মাসের পর মাস ভিডিও আপলোড করে এবং একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং আরেকটা চ্যানেলে 500 সাবস্ক্রাইবার গেইন করে আমার এতটুকু এক্সপেরিয়েন্স হয়ে গেছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে কী করে একটা নতুন ইউটিউব চ্যানেল তো গ্রো করবে। তো সেই জন্য আজকে এই ভিডিওতে আমি ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে তোমাদের জন্য এনেছি 4টে মেন স্ট্র্যাটেজি, যেগুলো ইউজ করলে 100% তোমরা একটা নতুন চ্যানেলকে ইজিলি গ্রো করে নিতে পারবে। তো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে ফুল ওয়াচ করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে। সো স্টার্টিং উইথ স্ট্র্যাটেজি নাম্বার 1, ক্রিয়েট ডিম্যান্ডিং কন্টেন্ট। তোমাকে কি করতে হবে? ডিম্যান্ডিং কন্টেন্ট মানে অডিয়েন্সের যে চাহিদা সেই অনুযায়ী ভিডিও ক্রিয়েট করতে হবে। কারণ বহু সংখ্যক ক্রিয়েটার আছে কি করে, যখন তারা ভিডিও ক্রিয়েট করে তখন তারা প্রথম দিকে যখন ইউটিউবে আসে তখন কি করে, নিজের মতন করে ভিডিও বানায়, যে নিজের এই টপিকটা ভাল লাগলো তো এই টপিকের ওপর ভিডিও করে দিই, নিজের ওই টপিকটা ভাল লাগলো তো ওই টপিকের ওপর ভিডিও করে দিই। এগুলো করলে হবে না, সবসময় অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও ক্রিয়েট করতে হবে, যে অডিয়েন্স কি দেখতে পছন্দ করছে, তবে তোমাদের ভিডিও ভাইরাল হবে। কারণ তোমাদের যদি অডিয়েন্সই না দেখে, তুমি সেই ভিডিওটা দেখো, তাহলে ভিডিওটা বানিয়ে আর কি লাভ? তাহলে তোমারই পছন্দ হবে, অন্য কোনো অডিয়েন্সের পছন্দ হবে না। ধরো একটা তখন অডিয়েন্সের দরকার যে এখন খুব সাবস্ক্রাইবার ভিউজ ডাউন যাচ্ছে, তখন একটা ভিডিও দরকার যে ভিউজ কেন ডাউন যাচ্ছে। তুমি তখন ভিডিও বানালে যে সাবস্ক্রাইবার কি করে বাড়াবে, তো অডিয়েন্স দেখবে? দেখবে না, কারণ তারা সেটা দেখতে চায় না, তারা অলরেডি সেটা জানে, তাদেরকে অলরেডি সেটা তাদের নলেজ আছে। তো তোমাকে কি করতে হবে? অডিয়েন্সকে সবসময় গুড নলেজের সাথে একটা ডিমান্ডিং কন্টেন্ট শেয়ার করতে হবে। এবার তোমার মাথায় প্রশ্ন আসছে যে কি করে আমি ডিমান্ডিং কন্টেন্টটাকে খুঁজবো? এরকম তো অনেক কন্টেন্ট অডিয়েন্সের মধ্যে কি প্রশ্ন আছে সেটা আমি কি করে জানবো? এরও পদ্ধতি আছে। সেটার জন্য কি করতে হবে তোমাকে? তোমাকে করতে হবে তোমার ক্যাটাগরি, যে বড় বড় ক্রিয়েটার, ধরো আমাদের ক্যাটাগরি বড় ক্রিয়েটার টিয়া সিক্স, অল বাংলা টেপ, ঠিক আছে, ভিডিও এক্সপ্লেন, ধরো আমি এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিলাম পরপর। দিয়ে আমি সাবস্ক্রাইব করে এগুলোকে কি করব, তাদের চ্যানেলে ঢুকবো। তাদের চ্যানেলে ঢুকে তারা যে লাস্ট 7 দিনের মধ্যে ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল গেছে বা সবচেয়ে বেশি ভিউজ আসছে। ধরো তাদের ভিউজ আসছে প্রত্যেকটাতে 10,000 করে। হট করে একটা ভিডিওতে ভিউজ আসছে 50,000-এর উপরে বা 30-40,000-এর উপরে। তো সেটা হচ্ছে ডিমান্ডিং কনটেন্ট। সেই ভিডিওটা অডিয়েন্স সবচেয়ে বেশি দেখতে পছন্দ করছে। তোমাকে কি করতে হবে? সেই ভিডিওটাকে ডাউনলোড করে আপলোড করলে হবে না তোমার চ্যানেলে। সেই ভিডিওর মতো নিজস্ব একটা কনটেন্ট ক্রিয়েট করে দর্শককে তোমাকে জানাতে হবে। এরমভাবেই তোমাকে ডিমান্ডিং কনটেন্টের উপরে কাজ করতে হবে। 100% এটা একটা এপ্লাই করো, 100% তোমার চ্যানেল গ্রো করবে। ঠিক আছে? এইভাবে একটা খোঁজার পদ্ধতি তোমাদের বলে দিলাম। এবার যে আমরা সেকেন্ড স্ট্র্যাটেজির কথা বলবো, যেটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা নতুন চ্যানেলকে গ্রো করানোর জন্যে, সেটা হচ্ছে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড। তোমাকে কি করতে হবে? কনসিস্টেন্ট হয়ে ভিডিও আপলোড করতে হবে। কারণ বহু দর্শক আছে কি করে, আজকে ভিডিও আপলোড করলো, ১ম দিন তো তাদের প্রচুর মন লাগবে যে ভিডিও আপলোড করি, ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, আজকেই ইউটিউবার হয়ে যাবো। যখন এটা তো কখনো পসিবল না। ১ম দিনে ভিউজ আসবে, ভাইরাল হয়ে যাবে, সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে। কারণ হাজার বড়, বড় ক্রিয়েটর যারা ইউটিউবে এসছে, তাদেরও একটা টাইম 0 সাবস্ক্রাইবার ছিল। তারা আজকে 0 থেকেই আজকে ৩ লাখ, 4 লাখ বা 1 মিলিয়ন তারা পৌঁছেছে। তো একটা টাইম 0 সাবস্ক্রাইবার থাকে। কিন্তু আস্তে, আস্তে তুমি যখন চ্যানেলে কাজ করতে থাকো, তার সাবস্ক্রাইবার গেইন হতে থাকে, ভিউজ বাড়তে থাকে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে একটু সময় নেয়। লাখে ধরো ১-২ জন, মিনিমাম লাখে ধরো ৫-৬ জনের এরকম হয় যে ১ম ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেকেন্ড ভিডিও, কিন্তু তাদের পেছনেও তাদের আরও নলেজ থাকে। তারা ইউটিউবে তার আগেও ৫-৬ বছর দিয়েছে, তবে তারা সেই চ্যানেলটাকে গ্রো করাতে পারছে। ঠিক আছে? এইগুলো অনেক ইউটিউবার বলে না, আবার অনেক ইউটিউবার বলে দেয় যে আমার এক্সপেরিয়েন্স আছে, এই চ্যানেলটা আমি গ্রো করছি পরে খুলে। কিন্তু তাদের আগে এক্সপেরিয়েন্স লাগে। তোমাকে কি করতে হবে? ১ম দিকে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেকদিন ভিডিও আপলোড করলে কি হবে? তোমার চ্যানেলে অ্যালগরিদম বুঝতে পারবে, ইউটিউব অ্যালগরিদম, যে তুমি কি নিয়ে ভিডিও ছাড়ছো, কোন দর্শকের কাছে তোমার ভিডিও পৌঁছাবে। আর তোমার স্কিলও ডেভেলপ হতে থাকে, তোমার স্কিল ইনক্রিজ হতে থাকে। তোমার থাম্বনেল বানানোর স্কিল, ভিডিও কথা বলার স্টাইল, ঠিক আছে? এটা আমার ফার্স্ট ভিডিও না। তোমরা এখন ভাবছো যে আমি এত সুন্দর কি করে কথা বলছি? কারণ আমার চ্যানেলগুলো আছে আগে। আমার তো সেই এক্সপেরিয়েন্সটা আছে তোমাদের সাথে কথা বলার, ক্যামেরার সামনে কথা বলার। অনেক ক্রিয়েটর কি করবে? ক্যামেরার সামনে এসে এরকম করে বসে থাকবে, আলতু, আলতু করে কথা বলবে, বলতে পারবে না। তো এই স্কিলগুলো কি হয়? ইনক্রিজ হয় তোমার একটা ভিডিওর মাধ্যমে। তুমি যদি ভিডিও বানাও, এই স্কিলগুলো ইনক্রিজ হতে থাকে। এবার যে আমরা ৩ নম্বর মোস্ট ইম্পোর্টেন্ট স্ট্র্যাটেজির কথা বলব, সেটা হচ্ছে ক্রিয়েট কোয়ালিটি কনটেন্ট। এবার তোমরা ভাবছো যে প্রত্যেকদিন তো ভিডিও আপলোড করব, কিন্তু ক্রিয়েট কোয়ালিটি কনটেন্টটা তোমাকে মেইন ফোকাস করতে হবে। প্রত্যেকদিন ভিডিও আপলোড করার সাথে, সাথে তোমাকে কোয়ালিটির ওপরেও নজর দিতে হবে। ধরো তুমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে গেলে কিন্তু তোমার একদম কোয়ালিটি নেই, ধরো ভিডিওর ব্যাকগ্রাউন্ড নেই ভালো, ভিডিওর কিচ্ছু নেই, তো তাহলে অডিয়েন্স দেখবে না। কারণ একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি এতটা ম্যাটার করে একটা ভিডিওকে ভাইরাল করাতে বা অডিয়েন্সকে ধরে রাখতে। ভিডিওতে এলো, কোয়ালিটি ভালো না, ভিডিওর অডিয়েন্স ছেড়ে বেরিয়ে যাবে। যেহেতু কোয়ালিটি ভালো না, এর নলেজ আবার কী থাকবে? ঠিক আছে? তো কোয়ালিটি মেইন ম্যাটার করে। কারণ আজকালকার দিনে যদি ধরো একটা ভালো ক্রিয়েটর কোয়ালিটি ছাড়া আসে, একদম কোয়ালিটি নেই যার ভিডিও,
তার ভিডিও চলবে না, কারণ কোয়ালিটি এখন ম্যাটার করে। আগে যে ইউটিউবার উঠে গেছে তখন ইউটিউবার কম্পিটিশান কম ছিল, ইউটিউবার কম ছিল, কন্টেন্ট ক্রিয়েটার কম ছিল, তাই জন্য তারা উঠে গেছে ওই কোয়ালিটি দিয়ে। কিন্তু এখন প্রথম থেকেই তোমাকে চেষ্টা করতে হবে যে একটা বেটার কোয়ালিটি, বেটার ব্যাকগ্রাউন্ড, বেটার ভয়েস, ঠিক আছে, মাইকে যাতে আসে, এগুলো সব খেয়াল রেখে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে প্রথম দিন থেকে, তুমি যদি দ্রুত সাকসেস পেতে চাও তবে। আর তুমি যদি চাও আস্তে আস্তে শিখতে করতে, তো তুমি পারো, কিন্তু তাও হবে, কিন্তু কোয়ালিটি একটা ম্যাটার করে। তো সবসময় সর্বদা চেষ্টা করবে যাতে কোয়ালিটি আর কোয়ান্টিটি একসাথে থাকে, সঠিক থাকে, ব্যালেন্স থাকে। তো এবার যে 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ক্রিয়েট বেস্ট থাম্বনেল। ক্রিয়েট বেস্ট থাম্বনেল, তোমাকে কি করতে হবে? বেস্ট থাম্বনেল ক্রিয়েট করতে হবে। কারণ বহু ক্রিয়েটার আছে কি করে, থাম্বনেলের ওপর একদম নজর দেয় না। তারা ধরো কোয়ালিটি বললাম, কোয়ালিটি হয়ে গেল, কনসিস্টেন্ট ভিডিও আপলোড করছে, কিন্তু এই থাম্বনেলে একদম ভালো বানাচ্ছে না। প্রথম দিন থেকে তোমাকে থাম্বনেল ক্রিয়েট করতে হবে, কারণ আমার ফার্স্ট থাম্বনেল দেখো আর এখনকার থাম্বনেল দেখো কত তফাৎ। ঠিক আছে, তো তোমাকে থাম্বনেল ইনক্রিজ করতে হবে, কারণ একটা ভিডিওতে যখন একটা দর্শক ঢোকে, তো সে ফার্স্টে থাম্বনেলে ক্লিক করে ঢুকবে, নাকি তোমার ভিডিও দেখে সে ঢুকবে? ভিডিও তো দেখবে না। থাম্বনেলই একটা অডিয়েন্সকে ধরে রাখতে সাহায্য করে, আর এই থাম্বনেলের জন্যই একটা অডিয়েন্স ফুল ভিডিও ওয়াচ করে। যার থাম্বনেল যত কোয়ালিটি বেশি, তত থাম্বনেল লোক ক্লিক করবে, ক্লিক থ্রু রেট বাড়বে, আর ক্লিক থ্রু রেট বাড়লে তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে আসবে। একটা ভিডিওতে তুমি যদি অডিয়েন্সই না আনতে পারো, সেখান থেকে ভিউজ কি করে আসবে, সাবস্ক্রাইবার কি করে বাড়বে? কিচ্ছু বাড়বে না। তো তোমাকে কি করতে হবে? মেন ফোকাস করতে হবে থাম্বনেলের ওপর। একটা থাম্বনেল, একটা ভিডিওর জন্য 4টে থাম্বনেল ক্রিয়েট করো। 4টে থাম্বনেল ক্রিয়েট করে তুমি রেখে দাও, থাম্বনেল চেঞ্জ করতে থাকো। আর তুমি যখন দেখবে একটা থাম্বনেলে ভালো সিটিআর আসছে না, ভালো ক্লিক আসছে না, তখন কি করে থাম্বনেলটাকে চেঞ্জ করে দেবে। তখন ইউটিউব অ্যালগরিদমের কাছে মনে হবে যে ভিডিওটা নিউ আপলোড হচ্ছে, সো আরও ভিডিওটাকে বুস্ট পাঠাবে। ঠিক আছে, এটা একটা ছোট টিপস দিয়ে দিলাম। তো তোমাকে কি করতে হবে? থাম্বনেলের ওপর সঠিক কালার ব্ল্যান্ডিং শিখতে হবে, যে কোন কালারের ওপর কোন কালার দিতে হবে, কোন ইমোজি ইউজ করতে হবে, বা কোন রিয়াক্ট ইউজ করতে হবে। এগুলো তোমাকে মেন শিখতে হবে কিছু জিনিস। থাম্বনেলকে তোমাকে বেটার করতেই হবে, ফন্ট ভালো করে দিতে হবে, সব করতে হবে, তাহলে একটা 100% তোমার চ্যানেল গ্রো করবে। তো এই 4টে পয়েন্ট সবসময় মাথায় রাখবে একটা নতুন চ্যানেলকে গ্রো করাতে গেলে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে তাহলে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। তো ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, সর্বদা আমাদের চ্যানেলটির সঙ্গে